যশোর কালেক্টরেট পার্ক। যশোর কালেক্টরেট পার্ক যশোর শহরের প্রধান বিনোদন কেন্দ্রগুলোর ভেতরে অন্যতম। এই পার্কটি যশোরের ইতিহাস, ঐতিহ্য ও গৌরব ৩৬০ দরজার প্রায় ১৫০ বছরের পুরাতন যশোর কালেক্টরেট ভবন এর সামনেই অবস্থিত। বলতে পারেন যশোর শহরের প্রাণকেন্দ্র দরাটানা ঠিক এর পাশে অবস্থিত এই জায়গাটি। যশোরের এই কালেক্টরেট পার্ক যশোর জেলা প্রশাসক মহোদয় কর্তৃক নিয়ন্ত্রিত। বর্তমানে এটি প্রায় সারা বছরই জনসাধারণের জন্য বন্ধ করে রাখা হয়, অর্থাৎ প্রবেশ নিষেধ করা হয়ে থাকে। তবে শীতকাল আসলেই বিভিন্ন রং বেরঙের ফুল গাছ লাগিয়ে পার্কটির শোভাবর্ধন ও সৌন্দর্য বর্ধন করে এই পার্কটি সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। যশোরের এই কালেক্টরেট পার্ক, কালেক্টরেট ভবন এর সামনের এই প্রাঙ্গণ হয়তো অনেকেই দেখে থেকেছেন, কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে একটু অন্যরকম চিত্র দেখানোর চেষ্টা করেছি। যশোরের কালেক্টরেট পার্ক এর আজকের আয়োজনে সকলকে সুস্বাগত জানাই। যশোরের কালেক্টরেট ভবনের সামনে এই উদ্যানটি হয়তো অনেকেই দেখেছে, তবে এই উপর থেকে হয়তো খুব কম মানুষই আছেন যারা একটু উপর থেকে এই উদ্যানটি দেখেছেন। মাটি থেকে এই পার্কটি দেখতে এবং উপভোগ করতে যতটা না সুন্দর লাগে, তার থেকে বেশি সুন্দর লাগে একটু উপর থেকে দেখতে এই কালেক্টরেট পার্কের উদ্যানটি। যশোর জেলা সদরে অবস্থিত যশোর কালেক্টরেট ভবন চত্বর শহরের অন্যতম প্রধান বিনোদন কেন্দ্র হিসেবে অধিক জনপ্রিয়। কালেক্টরেট ভবনের পাশে ভৈরব নদীর তীরে গড়ে তোলা হয়েছে যশোর কালেক্টরেট পার্ক, যা আগে নিয়াস পার্ক হিসেবে অধিক পরিচিত ছিল। গৌরবোজ্জ্বল অতীতের বিভিন্ন আন্দোলন সংগ্রামের নীরব সাক্ষী এই নিয়াস পার্ক। যশোরের এই কালেক্টরেট পার্কের ভেতরেই একটা সময় ছিল ফ্লাওয়ার পার্ক, যেখানে সারা বছরই ফুল গাছ দিয়ে সাজানো ছিল এই পার্কটি। বর্তমানে বছরের একটা নির্দিষ্ট সময়ে অর্থাৎ শীত মৌসুমে বিভিন্ন রং বেরঙের ফুল গাছ লাগিয়ে সুসজ্জিত করা হয় এই কালেক্টরেট পার্কটি এবং জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আর ঠিক সে সময়ে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় যশোরের এই কালেক্টরেট পার্ক প্রাঙ্গণে। কালেক্টরেট পার্কের এক পাশে রয়েছে যশোরের এই কালেক্টরেট ভবন এবং অপর পাশে রয়েছে ফুটপাত এবং রাস্তা, যে রাস্তাটি যশোরের প্রাণকেন্দ্র দরাটানা থেকে বকুলতলা পর্যন্ত বিস্তৃত এবং পার্কটির প্রাচীর ঘেঁষে ঠায় দাঁড়িয়ে আছে অনেকগুলো আকর্ষণীয় শোভাবর্ধনকারী গাছ। অনেকেই এই গাছগুলোকে সাবু গাছ বলেও আখ্যায়িত করে থাকেন। যশোর কালেক্টরেট ভবন এর দ্বিতীয় তলাতে হয়তো খুব কম সংখ্যক মানুষই উঠেছেন। আর এই দ্বিতীয় তলা থেকে শহরের আশপাশের পরিবেশটা দেখতে সত্যিই একটু অন্যরকম ভালো লাগে। কেননা দূর থেকে ভৈরবপাড়ের হাসপাতালগুলোর ভবন, অন্য পাশে ব্যস্ততম যশোর দড়াটানা সেতু, আর এই পার্কের ভেতরের পরিবেশটা সত্যিই অনেক বেশি সুন্দর লাগে। গত বছর শীত মৌসুমে যশোরের এই কালেক্টরেট পার্কে নতুনভাবে সাজানো হয়েছিল, যেখানে চালু করা হয়েছিল সেই ঝর্ণাটি। গত শীত মৌসুমে ছোট ছোট উদ্ভিদ দিয়ে যশোর কালেক্টরেট ভবন এবং যশোর লেখাটি লেখা হয়েছিল, যেটা এখনো গেলে দেখা যায়। আশা করি এবারের শীতকে সামনে রেখেও যশোর জেলা প্রশাসক মহোদয় কর্তৃক ইতিহাসের সাক্ষী এই কালেক্টরেট পার্কটি আবারও সুসজ্জিত করা হবে বিভিন্ন রং বেরঙের ফুল গাছ দিয়ে। আবারও এই উদ্যানটি ভরে উঠবে যশোরের বিনোদন প্রেমী মানুষের দ্বারা। আজকের এই কালেক্টরেট পার্ক নিয়ে আয়োজনটি এ পর্যন্তই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক বেশি ধন্যবাদ।